মুসলিম বা একজন মুমিন সে কি যে কোনো সময় স্ত্রী সহবাস করতে পারবে? উত্তর না, তিনি যে কোনো সময় স্ত্রী সহবাস করতে পারবে না। আসুন আল কোরআন থেকে বিস্তারিত দেখে নিই। 24 নম্বর সূরা আন-নূর এর 58 নং আয়াত। অর্থ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তারা তোমাদের কাছে অনুমতি নিয়ে আসবে যারা তোমাদের আমল দখলে রয়েছে, আর যারা এখনো সাবালক হয়নি, 3 সময়ে, ফজরের সালাতের পূর্বে আর দুপুরবেলা যখন তোমরা নিজেদের কাপড় খুলে রেখে দাও, আর এশার সালাতের পরে। এই 3টি সময় হচ্ছে তোমাদের জন্য যৌন চাহিদা পূরণ করার সময়। এরপরে তোমাদের জন্য আর তাদের জন্য কোনো বাধা বাধ্যকতা নেই। তোমরা তো নিজেদের মধ্যে একে অপরের কাছে আসা যাওয়া করেই থাকো। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আসলে আল্লাহ যে সবকিছু জানেন, আর তিনি বড় কুশলী। 24 নম্বর সূরা আন-নূর এর 58 নং আয়াত থেকে বুঝতে পারলাম যে 3 সময়ে স্ত্রী সহবাস করা যাবে, যথা ফজরের সালাতের পূর্বে, দুপুর বেলা যখন তোমরা নিজেদের কাপড় খুলে রেখে দাও, আর এশার সালাতের পরে। এই 3 সময় হচ্ছে তোমাদের জন্য যৌন চাহিদা পূরণ করার সময়। মেয়েদের মাসিকের সময় সহবাস করা যাবে না, তার প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারা এর 222 নং আয়াত। অর্থ, মেয়েদের মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে সে তো নোংরা জিনিস, এ সময় তোমরা আলাদা থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাক সাফ হবে, তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে। অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন একথা নিশ্চিত। রমজান মাসে দিনের বেলা স্ত্রীগমন করা যাবে না, কিন্তু রাতে যাবে। মসজিদে ইত্তেকাফে থাকলে সহবাস করা যাবে না, তার প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নং আয়াত। 2 নম্বর সূরা বাকারা এর 187 নং আয়াত। অর্থ, রমজান মাসের রাত্রে স্ত্রীগমন তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। তোমরা যে নিজেদের বিবেকের কাছে খেয়ানত করো, আল্লাহ তা জানেন। তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদেরকে তিনি মাফ করেছেন। সুতরাং এখন তোমরা স্ত্রীগমন করতে পারো। আল্লাহ তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন সেজন্য চেষ্টা করো। তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরবেলা কালো রেখার পরে সাদা রেখা পরিষ্কার দেখা যাবে, তারপরে তোমরা রাত পর্যন্ত রোজা পুরা করো। আর তাদের সাথে সহবাস করবে না যখন তোমরা মসজিদে ইত্তেকাফে থাকবে, এর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সুতরাং তোমরা তাদের কাছে যেও না। এমন করেই আল্লাহ নিজের আয়াতসমূহ মানব জাতির জন্য বিস্তারিতভাবে বলে থাকেন, যেন তারা মুত্তাকিন হতে পারে। সবাইকে জানাই সালাম।